अजय है ना लंच बॉक्स पापा বেরিয়ে গেছে এখন মাম্মা একটু নাচু নাচু করবে আমার বরটা কত কাজ করে ঘরে ঢুকতে পারেনি তার আগেই এই যে সংসারের জিনিস টাটা দিয়ে চলে গেল পাপা অফিস আর এখন ফাইনালি রেডি আমার লেবুর রস লেবুটা এত গুড মর্নিং কোকো গুড মর্নিং বাবা কোকো এখানে বসে বসে মন দিয়ে অ্যানিমেল প্ল্যানেট দেখছে কিউটা গুড মর্নিং মাম্মা গুড মর্নিং সকাল সকাল আজকে একটু ঘুমতে ঘুমতে দেরি হয়েছে বাট এখন বানাচ্ছি প্রীতমের জন্য ব্রেকফাস্ট না লাঞ্চের জন্য আমাদেরও লাঞ্চ প্রিয়ানেরও লাঞ্চ প্রীতমেরও লাঞ্চ খিচুড়ি বানাচ্ছি আজকে অনেক দিন পরে আর প্রীতম বেরিয়ে যাবে আর 45 মিনিটের মতো হাতে টাইম আছে তার মধ্যে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে আসছি এখনো ঘুম ব্যাপারটা কাটেনি তো চলো দিনটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকবে প্রীতম শাইনি শেষ ব্লগস খিচুড়ি বসে গেছে এখানে প্রীতমের ব্রেকফাস্টও রেডি ইয়াম্মি ইয়াম্মি শেক তো এটা খেয়ে ও অফিস যাবে আর এটা নিয়ে যাবে টিফিনের জন্য কি জানে না ব্রেকফাস্ট করলো ব্রেকফাস্ট বৃষ্টি আসবে আমার শেকও রেডি আর এখানে ডিমের অমলেট করব বলে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি ব্রেকফাস্ট প্রায় ডান আমার তো চলছে তো এখন প্রীতম বেরিয়ে যাবে সারাদিনের জন্য আমি আর প্রিয়ান বাড়িতে চিয়ার্স তো সারাদিনের জন্য প্রিয়ান আর আমি বাড়িতে মর্নিং শিফটটা হলে একটা সুবিধে 3-4টার মধ্যে বাড়ি চলে আসে তারপরে মানে বেশিরভাগ টাইমটাই আর কি আমাদের কভার হয়ে যায় একসঙ্গে বাট এই 9টা-10টার সময় শিফটটা হলে না এদিকেও সকাল থেকে পুরোটাই ব্যস্ততার মধ্যে যায় আবার ওদিকে আস্তে আস্তে 8টা 8:30 ততক্ষণে পুরো সারাদিনের রোদে ঘেমে একদম পুরো এনার্জি লস হয়ে যায় ওর তো কথা বলারও টাইম থাকে না এই শিফটটা বাট ঠিক আছে অল্টারনেট করে যখন শিফট হবে তো করতেই হবে আমি খিচুড়িটা বসিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য অমলেট অলরেডি হয়ে গেছে তো পকে এবার পকেকে খাওয়াবো পকে খুন্তি দিয়ে কি করছো পকে বলো বের করছি এগুলো খাওয়া আগে শেষ করো সব খাবে নষ্ট করবে না পকেকে বলি ছপ খাবে নষ্ট করবে না পকের পাপাকেও বলি ছপ খাবে নষ্ট করবে না ওর এখন নতুন একটা শুরু হয়েছে হামাগুড়ি দেয় এখন আবার এটা দেখতে আমার বড় অজীব লাগে অজীব মাঝে মধ্যে ওর হামাগুড়ি দিতে মন চায় কিন্তু মাঝখানে দিতই না হামাগুড়ি খালি হাঁটতো খিচুড়িও হয়ে গেছে अजय है ना लंच बॉक्स লাঞ্চু লাঞ্চু আজকে ব্রেকফাস্ট যতটা হেভি করেছো না প্রোটিনটা একটু বেশি দিয়েছি তোমার দেখবে খিদেটা পাবে না নালে পাপাল আবার কখন দেখা হবে 8টা আবার 8টা বাচ্চা এখন 8টা আবার 8টার সময় দেখা হবে টাটা কর পাপা বেরিয়ে গেছে এখন মাম্মা একটু নাচু নাচু করবে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমার আর কোনো কাজ নেই রান্না বাড়ি সমস্তটাই কমপ্লিট ও ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়াটা করব তো এখন আমি ব্লগ এডিট করব করে পোস্ট করব আর সারাটা দিন নিজের মতো নিজে থাকবো তাই জন্য এখন আর কোনো কিছু ব্লগ বানাবো না একবারে দেখা হচ্ছে বিকেলে তো বাচ্চা এখন সন্ধে 6:45 প্রিয়ান যথারীতি সারাদিন দুষ্টুমি করেছে একটুও ঘুমোয়নি
ওই যে সকালে দেখিয়েছিলাম ঘুমিয়েছিল, ওই 1 ঘন্টা ঘুমিয়ে উঠেছে, তারপর থেকে 7টা পর্যন্ত আমাকে প্রচণ্ড পরিমাণ জ্বালিয়েছে প্রিয়ান, প্রচণ্ড পরিমাণ জ্বালিয়েছে। তো সেই আগে আমি আর ব্লগও করিনি, আর বলেও ছিলাম একবারে বিকেলে দেখা হবে। তো এখানটাতে ছোলা বাদাম একটু কুচিয়ে নিয়েছি, লঙ্কা, এখানটাতে একটু ডিম সেদ্ধ আর শশা এগুলো কেটে নিয়েছি, কারণ প্রীতমের আসার সময় হয়ে গেছে। এগুলো সমস্ত কিছু একসাথে মিক্সড করব, ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দেবো, একটু লবণ দেবো, চাট মশলা দেবো, ব্যাস। আমি আজকে একদম ল্যাটখোরের মতন কাটাবো ভেবেছিলাম, বাট পারিনি এই কারণেই ঘরটা প্রচণ্ড এলোমেলো ছিল। আমার আলমারিটা আজকে ভেবেছিলাম একটু পরিষ্কার করি, হাফ আলমারি পরিষ্কার করার পরে প্রিয়ান ঘুম থেকে উঠে যায়, আর ওঠার পরে যতটুকু হাফ আমি পরিষ্কার করেছিলাম তার ডবলের ডবল প্রিয়ান আরো ছড়িয়েছে। এই যে এখন আবার গেল পড়ে, এখনই কাঁদবে। যাই হোক, তো প্রীতমকে অনেকবার ফোন করেছি আজকে সারাদিনে, কখন আসবে, এই সারাটা দিনের সময়টা কিছুতেই কাটছিল না। এখন যথারীতি বললো আর 5-10 মিনিট পর আমি অফিস থেকে বেরোবো, তাই জন্য একটু এনার্জির সাথে আসলাম যে কিছু বানাই। সারাটা দিনে কাউকে খাওয়ানোর না থাকলে প্রিয়ান তো সবকিছু খায় না, কিন্তু কিছু একটা বানাবো, কিছু একটা খাবো, নিজের জন্য ইচ্ছে করে না। অনেকবার কিছু ইচ্ছে হয়েছে কিছু খাবো, কিন্তু কিছু বানাইনি। প্রীতম আসবে শুনলাম, তারপরে এখন এই স্যালাডটা বানাচ্ছি, কারণ আমি ডিসাইড করে নিয়েছি প্রীতম যতদিন না পর্যন্ত পুরোপুরি হেলদি ওয়েতে আছে, সপ্তাহে 1 দিন চিট ডায়েট ওকে অ্যালাউ করবো, বাট বাকি 6টা দিন যতদিন না ফিট হচ্ছে ওকে পুরো আমি ডায়েট কন্ট্রোলে রাখবো। তো চেষ্টা করি, দেখি, কারণ আমি তো দেখো ঘরের মধ্যে যথারীতি চেষ্টা করি যতটা সম্ভব ঘরের খাবার, শাক, মাছ, ডিম, এগুলো যেগুলো খেত না আমি বিয়ের পর থেকে দেখেছি, সেই সমস্ত জিনিস এখন আমি প্রায় জোর করে খাওয়াই। হ্যাঁ, সপ্তাহে 1 দিন চিকেনটা আনতেই হয়, কারণ কি ওর যেটা পছন্দ সেটা একদম না আনলেও হবে না। এখানটাতে একটা গোটা লেবু কেটে যখন জলে ভিজিয়ে রাখলাম, কারণ লেবুগুলো না ফ্রিজে ছিল তো একটু শুকিয়ে গেছিলো, আর জলের মধ্যে ভিজিয়ে রাখলে সেটার রসটা ভালো মতন পুরো বেরিয়ে যায়। তো এগুলো এখন মিক্স করব না, কারণ লবণের জল ছেড়ে গেলে পরে খেতে ভালো লাগবে না। এগুলো সব রেডি করাই আছে, প্রীতম আসলে শুধু মিক্স করব, আর ওপর দিয়ে লেবুর রস দিয়ে একটু চাট মশলা দিয়ে সার্ভ করব। এ পকলে, তুই কি করছিস বল তো আমাকে, কি করছিস তা, কি করতে চাইছিস তা, কি মাম্মাকে কি করতে চাইছিস তুই? হ্যাঁ, ছালাটা দিন শুধু গলের মধ্যে এত দুধ তুমি কলিস, তুই মাম্মাটাকে পাগল করতে চাইছিস, তুই পাগলা করবি তুই মাম্মাটাকে। হ্যাঁ, ও বুঝে গেছে প্রীতমের বাইরে সাউন্ড পেয়েছে, এই যে গিয়ে দরজা ধাক্কাচ্ছে। ওই দেখ পোকো বলে ডেকেছে, যা ডালা আমি খুলি, ও আমাকে এসে জাপটে ধরেছে খুলে দেওয়ার জন্য। দুদিক থেকে প্রোটেকশনের জন্য লক করে রাখি। এই যে ও চাল নিয়ে এসেছো, আর কি আখের রস? গরমের মধ্যে আখের রসটা দরকার। আচ্ছা, আমার বরটা কত কাজ করে, ঘরে ঢুকতে পারেনি তার আগেই এই যে সংসারের জিনিস, এই যে এখন আবার যাবে চাল আনতে, জল আনতে, সরি। এ নাও, তোমার জন্য আমার খুব কষ্ট হয় গো, এই যে তুমি কত কাজ করো। ব্যাস, পাপার এঠোটা দে, টিফিন বক্স ওটা নাড়াঘাটা করিস না, পাপা খেয়েছে ওতে এঠো দে, আমি তো পাপাল, দে এদিকে আয়, এই আয় পাপা আসবে, এদিকে আয়, এগুলো রেখে দিই আগে আমি। আসবে, চল পাপা আসবে, আয় তুই আয়, ইসলে তুই আয়। এই সময়টা না প্রীতমকে ছাড়াও থাকতেই চায় না, দরজা বন্ধ করে দিই, দালা দরজা বন্ধ করে দিই। পাপা চলে গেছে, আবার পাপা চলে গেছে অফিস, টাটা দিয়ে চলে গেল পাপা অফিস, পাপা চলে গেল টাটা দিয়ে। চলে গেছে, তুমি ডাকো তাহলে আসবে, বলো পাপা ডাকো। হ্যাঁ, এরকম করলে তো আসবে না, তুমি তো আমাকে ডাকছো, আমি তো আছি সারাদিন। এই দরজা ধাক্কাও, বলো পাপা খোলো, বলো দরজা খোলো পাপা। হ্যাঁ, এক তো সারাদিন পর দেখেছে, তারপরে এসেই আবার ও বেরিয়ে গেল।
ওটা আর আমাদের সহ্য হচ্ছে না, তাই না? ইয়ে দরিয়া ইন্দিরাও কি দরিয়া। আবার এসেছে পাপা, আবার এসেছে পাপা, দেখ আবার এসেছে পাপা। তুমি চলে গেলে কি কান্না, দরজা ধাক্কে ধাক্কে। আমার সোনা এটা আমার পাপা লাগে। এই এক না বাবু ব্যক্তি যে আমাদেরকে ছাড়া অসম্পূর্ণ, এখন এত স্পেশাল ফিল করায় যে আমরা ছাড়া ওর কেউ নেই পৃথিবীতে। এই যে ও পকো পকো, যে আমরা ছাড়া কেউ নেই। আমাদের যেরকম বড় হতে হতে প্রকাশগুলো কমে যায় না, আর ওদের যেহেতু ছোট ইনোসেন্ট, ওদের প্রকাশগুলো খুব বেশি। তুমি এসেছো, যাই হোক তোমার মোজাটা একটু খুলে এসো, মোজার গন্ধে ছি পাপা। এখনো প্রীতমের পেছন পেছনই গুড়গুড় গুড়গুড় করতেই থাকবে, যেখানে প্রীতম যাবে ও সেখানে যাবে। নাও এ নাও, আমার আর পকোড়া আছে, মাম্মা পোকো খাবে একসাথে দালা। আর এখন ফাইনালি রেডি আমার লেবুর রস। লেবুটা এতটাই শুকিয়েছে, এতক্ষণ ধরে ভিজিয়ে রাখার পরেও লেবুর থেকে কোনো রস বেরোতে চাইছে না, মানে কি পরিমাণ। আগের দিনের মতন এখন আবারও বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে না, সে কোনো হাওয়া নেই, কিন্তু শুধু বৃষ্টি। আর হ্যাঁ, আর এখানে বৃষ্টিটা দেখেছো, কোনো সোদা সোদা গন্ধ হয়, একটা পুরো মাটির একটা সোদা সোদা গন্ধ বেরিয়ে যায়। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কিরকম। ও মাই গড, প্রীতম এটা কি শিখিয়েছে? ভয় ভয় মানে হাত দেখানো। ভয় ভয় মানে হাত ধরবো না আমি। বসিয়ে দিয়েছি এখানে প্রিয়ানের খাওয়ার, প্রিয়ানের জন্য খিচুড়ি। এই যে চাল ডাল দুটোই দিয়ে দিই। আমাদের দুপুরের খিচুড়ি এই যে এখনো শেষ হয়নি, ওটার মধ্যে যেহেতু লঙ্কা দেওয়া হয়েছিল তাই ওই খিচুড়িটা প্রিয়ানকে খাওয়ানো যাবে না, তাই ওর জন্য আলাদা করে এখানটাতে খিচুড়ি বানাচ্ছি। আবার গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, এখানে ডাল বসিয়েছি, আর এই যে প্রিয়ানের খিচুড়িও হয়ে গেছে, এখন ওকে খাইয়েও দেব। যুদ্ধ করে প্রিয়ানকে খাওয়ালাম, তারপরে সেই অনেক কষ্টে ঘুম পাড়ালাম। এখন গিয়ে প্রীতম আর আমি দুজনে করবো ডিনার। তো এই টাইমটা হলো আমাদের সবার একটা রিল্যাক্সের টাইম, মানে সকাল থেকে যতবারই প্রিয়ানকে যেভাবেই শান্ত করা হোক, ঘুম পাড়ানো হোক, যাই হোক, ওই ম্যাক্সিমাম খুব জোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আর এই যে রাতে ফাইনালি খাওয়া দাওয়ার পরে যে ঘুম হয়, সেই ঘুমটা একদম সকাল অবধি। মাঝে রাতে 2-1 বার ওঠে, সেটা আলাদা, গরমের জন্য বা মশা কামড় দিচ্ছে বা খিদে পেয়েছে, যেই কারণেই হোক, কিন্তু টানা ঘুমটা হয়, একটু উঠে আবার ঘুমিয়েও পড়ে। আর তো ওই সময় ঘুমানোর পরে প্রীতম একটু এই জিনিসটা হয়, আর আমারও জিনিসটা হয়, চলো এখন একটু মোবাইলটা দেখার টাইম পাবো, একটু ব্লগ এডিট করার টাইম পাবো। তো যাই এখন খেয়ে নিই। বাবু এসে অফিস থেকে এসে বসে আছে, খায়নি, তাও স্যালাডটা বানিয়েছিলাম জন্য খিদেটা একটু কম।